আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু। সম্মানিত বন্ধুগণ, ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা ইয়াসিনের ২৬ নাম্বার আয়াত থেকে কোরআনের রিডিং শিখার চেষ্টা করব। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উফ ইয়াজির ই জেরের বাম পাশে যজমলা ইয়া। জেরের বাম পাশে যদি যজমলা ইয়া থাকে এমনত অবস্থায় এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। উফ ইয়াজের ই লাম দাল জবর লাদ কিলাদ খ পেশ খু লাম লাম জের লিল কিলাদ খুলিল। এখানে দালের উপর সাকিন হওয়ার কারণে দালকে ধাক্কা দিয়ে পড়েছি। ওফ ত বা জিম দাল এই 5টি হরফের উপরে যখন জজম থাকবে, সাকিন থাকবে, উক্ত হরফগুলাকে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পাল্টা আওয়াজ করে পড়তে হয়। কিলাদ খ পেশ খু লাম লাম জের লিল খুলিল কিলাদ খুলিল। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তা জবর তা, জান্নাতা। নুনকে কিছু সময় দূরে রেখে পড়েছি কারণ নুনের উপর তাসদিদ হয়েছে। কিলাদ খুলিল জান্নাতা। এখানে শব্দের শেষে গুল তা আছে। যদি আমরা এখানে অক্ফ করি, থামি, তাহলে এই শেষের অবস্থা পরিবর্তন হবে। গুল তাকে ফেলে দিয়ে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। যেমন কিলাদখুলিল জান্নাতা, তাকে হা বানাতে হবে জান্নাহ। কিলাদখুলিল জান্নাহ। ক্বালা ইয়া উফ আলিফ জবর ক, লাম জবর লা, ক্বালা ইয়া খারা জবর ইয়া, ক্বালা ইয়া লাম ইয়া জবর লাই, তা জবর তা, ইয়া লাইতা, ক্বালা ইয়া লাইতা। উফ ওয়াও জবর কও, মিম ইয়াজের মি, কওমি, ইয়া লাইতা কওমি, ক্বালা ইয়া লাইতা কওমি। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া আলা মিম ওয়াও পেশ মু, ইয়া আলামু নুন জবর না, ইয়া আলামুনা। ওয়াকফ করিলে ইয়া আলামুন। বিমা গফারলি বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা গইন জবর গ, ফা জবর ফা, গফা র জবর র, গফার লাম ইয়াজের লি, গফারলি, বিমা গফারলি। র বা জবর রব, বা ইয়াজের বি, রব্বি। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, আইন জবর আ, ওয়াজা আ, লাম জবর লা, ওয়াজা আলা, নুন ইয়াজের নি, ওয়াজআলানি। বিমা গফারলি রব্বি ওয়াজআলানি। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, মিম কাপ পেশ মুক, র জবর র, মুকর, মিম ইয়াজের মি, মুকরমি, নুন জবর না, মুকরমিনা। ওয়াকফ করিলে মুকরমিন। বিমা গফারলি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরমিন। ওমা আনজালনা আলা ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা, কিন্তু মাদের হরফের পরে লম্বা হামজা আসার কারণে এক আলিফের স্থলে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি। ওমা হামজা নুন জবর আং, জা লাম জবর জাল, আং জাল, নুন আলিফ জবর না, আনজালনা, আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা। উফ ওয়াও জবর কও, মিম জের মি, কওমি, হা খারা জের হি, কওমিহি। আনজালনা আলা কওমিহি মিম বাদিহি। মিম মিম জের মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জেরে দি, মিম বাদি, মিম নুন জের
মেং, জিম নুন পেশ জং, নুন সাকিনের পরে জিম গুন্না করেছি, জিম নুন পেশ জং, দাল মিম দুই জেরে দিম, মেং জং দিম, মিম সাকিনের উপর তাসদিদ, এজন্য এখানেও কিছু সময় ধরে রেখে পড়েছি। নুন সিন জবর নাস, মিনাস, সিন জবর সা, মিনাসসা, মিম আলিফ জবর মা, মিনাসসামা, মিন জুন্দিম মিনাসসামা, হামজা জের ই, মিনাসসামাই, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, অমা, কাফ নুন পেশ কুন, নুন আলিফ জবর না, কুন্না, ওয়ামা কুন্না, মিম নুন পেশ মং, জাল জেরে জি, মং জি, লাম ইয়া জেরে লি, মং জিলি, নুন জবর না, মং জিলিনা, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।